আসসালামু আলাইকুম সকল ফেসবুক ইউটিউব যেখানে আমার এই ভিডিও ফেলে করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। তো আজকের টপিক নিয়ে আমি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, মেসেজ থাকবে এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিও না দেখে কোথাও যাবেন না। তো আজকের টপিকটা হলো, দেখেন, একটা ড্রাইভার চাইলে কিন্তু পারে নিমিষেই তার গাড়িতে যতগুলো যাত্রী থাকে তাদেরকে শেষ করে দিতে। কিন্তু দৌলতদিয়া ঘাটে যেই ভয়াবহ সমস্যাটা হয়েছে, যতটুক সমস্যাটা আমরা নিজেরা যারা মোটর লাইনে যারা কাজ করে, যারা মোটর লাইনে কাজ করে, যতটুক বুঝতে পারছি, গাড়িটা হালকা ডালে থাকার কারণে ওই গাড়িটা বন্ধ ছিল। আর কোনো গাড়ি যখন বন্ধ থাকে, বড় গাড়িগুলো বন্ধ যখন থাকে, তখন তাদের গাড়ির যে ব্রেকটা অ্যাকুরেটভাবে কাজ করে না। এই কাজ না করার কারণটা হইল, গাড়িটা যখন ডালে থাকে তখন গাড়ির ব্রেকে হাওয়া থাকে। এই হাওয়াটা যদি গাড়ি রানিংয়ে না থাকে, স্টার্টিং অবস্থা, তাইলে ওই হাওয়া না থাকলে গাড়িটা আপনার যে কোনো মুহূর্তে যদি ডালে থাকে তাহলে নিচের দিকে চলে যাবে, এটা 100%। দ্বিতীয়ত, যদি কোনো বুদ্ধিমান ড্রাইভার বা বুদ্ধিমান মানুষ হয়ে থাকে, তাহলে তার উচিত ও এরকম বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই গাড়ির সামনের চাক্কায় নইলে পিছনের চাক্কায় একটা করে যোগান আমরা যে কোনো কিছু দিতে পারি, একটা গাছ দিয়ে, একটা ইট দিয়ে, বা যে কোনোভাবে। কিন্তু ওই ড্রাইভারটা বিষয়টা বুঝতে পারে নাই, আর বুঝলো ওই সময়ে তার মাথায় জিনিসটা ছিল না। আর অনেকে বলা বলি করতেছে ড্রাইভার নাকি ফান খাইতে নামছে, নাইমা ড্রাইভার ফলায় গেছে গা। আসলে ওই ড্রাইভার ফলাই যায় নাই, হেল্পারে দিয়েও গাড়ি চালায় নাই, ড্রাইভারে গাড়িতে ছিল। আর গাড়ি ওখানে থাকা অবস্থায় 5-6 জন যাত্রী গাড়ি থেকে নিচে নামছে। নামার পর তারা বিভিন্ন স্পট দেখার জন্য, বা আল্লাহ তাদেরকে এই উসিল্লা বাঁচাবে, সেই উসিল্লাই তাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, বাঁচিয়েছে। আর কিছু মানুষ সাতটায় উঠছে, কিছু মানুষের শেষ। তো যার যায় সেই বুঝে, এটাই সবসময় মাথায় রাখবে। তো আমার এই ভিডিওতে মেসেজ থাকবে এটাই, যে আমাদের ড্রাইভার ভাইয়েরা অবশ্যই যখন আপনারা যে কোনো জায়গা থেকে ঢালে গাড়ি, যখন বড় গাড়িগুলো রাখবেন, অবশ্যই খেয়াল করবেন অ্যাকুরেট গাড়িতে ব্রেকে হাওয়া আছে কিনা। এই হাওয়াটা আপনি কোথায় দেখবেন? মিটারে। যারা মিটার ফলো করেন অবশ্যই মিটারে দেখবেন, যখন আপনার মিটারে হাওয়া কম দেখাবে অবশ্যই আপনি গাড়ি স্টার্ট দিতে হবে। তো এই জিনিসটা যারা জানেন না, যারা বুঝেন না, অবশ্যই মাথায় রাখবেন, স্মরণে রাখবেন। এই দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে চাই। যার মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, বোন গেছে, স্ত্রী গেছে, সে বুঝে যার কি হচ্ছে, তার কি ফিল হচ্ছে। তবে ওই ড্রাইভার ভাইটা মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আর এই দুর্ঘটনায় যারাই মারা গেছে প্রত্যেকটাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক, ভালো করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কথা বেশি বলবো না। আসসালামু আলাইকুম।